নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মাধ্যমে ত্রিপুরা স্কলারশিপের একটা বিশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে আলোচনা করব। আজকের ভিডিওটা পুরোটা স্কলারশিপ রিলেটেড একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময়তে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি বিজ্ঞপ্তিগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে দেওয়া হয়েছে। এখন এই আপডেটটা এখানে কি বলা হয়েছে এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2025-26 অর্থবর্ষের মধ্যে তোমাদের যে যারা এখানে এবছর অর্থাৎ 2025-26 অর্থবর্ষে রিনিউয়াল অ্যাপ্লিকেশন অথবা তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদেরকে আমি নোটিশটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের নোটিশ। এখানে বলা হয়েছে যে এত দ্বারা সমস্ত ছাত্রছাত্রীদের অবগত জানানো যাইতেছে যে এই বছর অর্থাৎ 2024-25 অর্থবর্ষরে যে সকল ছাত্রছাত্রীরা ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম অর্থাৎ NMMSS, ঠিক আছে, NMMSS এই যে স্কলারশিপের যে স্কিমটা রয়েছে এর মধ্যে নির্বাচিত হয়েছে, তোমাদের তোমাদের সকলকে প্রথমে এককালীন যে নিবন্ধীকরণ অর্থাৎ ওটিআর নাম্বার তোমাদের জেনারেট করতে হবে। এখন এই যে ওটিআর নাম্বারটা তোমরা জেনারেট করবে, এটা কিন্তু তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ NSP যে পোর্টালটা রয়েছে এই পোর্টাল থেকে কিন্তু তোমাদের এটাকে করতে হবে অর্থাৎ রেজিস্টার করতে হবে। দেখো, তোমাদের প্রত্যেককে বলে রাখছি, তোমাদের প্রথমত এখানে কিন্তু তোমাদের ওটিআর রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন যে করবে প্লাস এখানে তোমাদের যে যারা এখানে স্কিম যে এই স্কিমের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এই বছর, ঠিক আছে, এই বছর তোমরা এখানে আবেদন করবে, তো তোমাদের অবশ্যই এখানে ওটিআর নাম্বার তোমাদের জেনারেট করতে হবে। তো যে সকল ছাত্রছাত্রীরা রিনিউয়ালের জন্য আবেদন করবে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য তোমরা আবেদন করবে, তো তোমাদের এখানে দেখো তোমাদের ইতিমধ্যেই ওটিআর অথবা অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড, ঠিক আছে, তোমাদের কেবলমাত্র একটাই কাজ করতে হবে। যাদের এখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশন রয়েছে তোমাদের তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের ইতিমধ্যে কিন্তু তোমাদের পাসওয়ার্ড, ঠিক আছে, নিজের নম্বরটা জারি করা আছে অলরেডি, কিন্তু তোমাদের এটা তৈরি করা আছে। তাহলে তোমাদের কেবলমাত্র রেজিস্টার প্রক্রিয়াটাকে তোমাদের সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু NSP পোর্টালের মধ্যে তোমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটা রয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং আর এই বৃত্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে ওটিআর নাম্বারটা রয়েছে ওটিআর নাম্বারটা কিন্তু একান্ত প্রয়োজন, ঠিক আছে। ওটিআর জেনারেট করা এবং নিজের নিবন্ধী নিউ যে রেজিস্ট্রেশনটা তোমরা করবে এটা পুনর্নবীকরণ এখানে রিনিউয়াল প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ NSP পোর্টালের মধ্যে আগামী 31 আগস্ট 2025 পর্যন্ত এর সময়সীমাটা উক্ত থাকবে। অর্থাৎ তোমাদের NSP পোর্টালের মধ্যে কিন্তু এই যে সময়সীমাটা রয়েছে এটা কিন্তু তোমাদের 31 তারিখ আগস্ট 2025 এই তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এটা সময়সীমাটা থাকবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমরা এখানে করবে, প্রক্রিয়াটা যেটা রয়েছে তোমাদের যে নেক্সট স্টেপটা রয়েছে ওইটা কিন্তু তোমরা শুধুমাত্র নিউ রেজিস্ট্রেশন করবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা একেবারেই তোমাদের কোনো কিছু নেই, তোমরা নতুন ভাবে আবেদন করবে, তোমাদের কাজটা করতে হবে হচ্ছে তোমাদের NSP পোর্টালের মধ্যে গিয়ে ওটিআর রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। ওটিআর রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা এখানে ফ্রেশ ভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, এখানে দেখো তোমাদের NSP পোর্টাল নিবন্ধীকরণ এখানে পুনর্নবীকরণ যে রিনিউয়াল প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় নিবন্ধীকরণ scholarship.gov.in, এখানে কিন্তু নিচে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই দুইটি ওয়েবসাইট, একটা scholarship.gov.in এই ওয়েবসাইটটি এবং আরো একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই দুটি ওয়েবসাইটের মধ্যে এটাকে সম্পূর্ণ ভাবে এই যে ডিটেলস ইনফরমেশনটা এটা পাওয়া যাবে, ঠিক আছে। এই কথাটা তোমাদের এখানে বলা হয়েছে। এরপর দেখো, এরপর তোমাদের কি বলা হয়েছে, দেখো এখানে কিন্তু তোমাদের আরো কিছু বলা হয়েছে। সকল ছাত্রছাত্রী সকল ছাত্রছাত্রীর আধার কার্ডটা কিন্তু অবশ্যই তোমাদের আপডেট থাকতে হবে, ঠিক আছে। তো যে সকল ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করবে বা তোমরা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে, তোমরা যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে অথবা যারা এখানে নতুন ভাবে নিউ রেজিস্ট্রেশন করবে, নতুন ভাবে ওটিআর করবে, তোমাদের প্রত্যেকেরই কিন্তু তোমাদের আধার কার্ড যে রয়েছে আধার কার্ডটা আপডেট থাকতে হবে। এবং আধার কার্ডের মধ্যে তোমাদের কি আপডেট থাকতে হবে, আধার কার্ডের মধ্যে তোমাদের বায়োমেট্রিক, ঠিক আছে, তোমাদের যে বায়োমেট্রিকটা রয়েছে বায়োমেট্রিক আপডেট থাকতে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের আপডেট থাকতে লাগবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটা রয়েছে অর্থাৎ তোমাদের আধারের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের ওটিপি আসবে।
ওটিপি দিয়েই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা যে রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে তোমাদের কন্টিনিউ করতে হবে। এবং এই যে আধার কার্ডটি রয়েছে, অর্থাৎ তোমরা যে আধার কার্ড, অর্থাৎ তোমার নিজস্ব যে আধার কার্ডটি রয়েছে, এই আধার কার্ডের আন্ডারে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি লিঙ্ক আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তোমাদের ডিবিটি লিঙ্ক আছে, ওই ডিবিটি লিঙ্কেড অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু তোমাদের এই যে পেমেন্টটা রয়েছে, পেমেন্টটা তোমাদের ক্রেডিট করা হবে। ঠিক আছে, এটাকে তোমাদের আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এখন পর্যন্ত তোমাদের ডিবিটি লিংক নেই তোমাদের ব্যাংকের সাথে এবং আধারের সাথে, তোমরা কিন্তু নিকটবর্তী যে ব্রাঞ্চ রয়েছে তোমাদের, যে ব্যাংকের মধ্যে তোমাদের বই রয়েছে, ওই ব্যাংকের মধ্যে গিয়ে তোমরা অবশ্যই একটা ফর্ম জমা করলেই তোমাদের একদিনের মধ্যে কিন্তু তোমাদের ডিবিটি লিংক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তার উপরিক্ত এই যে বিষয়গুলি সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে তোমরা এইচএম বা প্রিন্সিপাল বা ইনস্টিটিউশন বা নোডাল অফিসার, ঠিক আছে, অথবা জেলার নোডাল অফিসার অর্থাৎ ডিএনও, অথবা এক্সাম সেকশন, ঠিক আছে, এখানে কি হচ্ছে এক্সাম সেকশন, অথবা তোমাদের যে ইনস্টিটিউট রয়েছে ওই ইনস্টিটিউশনের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের ডিটেলস ইনফরমেশন কিন্তু তো সেখান থেকে বলে দেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের পুরো ইনফরমেশন। এখানে কিন্তু তোমাদের ত্রিপুরা যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো, তোমরা কোন কোন স্কলারশিপের স্কিমের জন্য এখানে বলা হচ্ছে আমি তোমাদের আবারও দেখে দিচ্ছি। এখানে স্কলারশিপের স্কিমের নামটা দেওয়া হচ্ছে ন্যাশনাল মিস কাম মেরিট স্কলারশিপ স্কিম, অর্থাৎ এটা কিন্তু একটা মেরিট ভিত্তিক একটা স্কলারশিপ। ঠিক আছে, NMMSS, এই যে স্কলারশিপের মধ্যে তোমরা যারা এই বছর আবেদন করবে, বা তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এই বছর রিনিউয়াল রয়েছে, রিনিউয়াল ক্যান্ডিডেটদের শুধুমাত্র করতে হবে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন, অর্থাৎ নতুন ভাবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা, ঠিক আছে, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আগে থেকেই তোমরা কোনো রকম কোনো কিছু করা নেই, অর্থাৎ নতুন ভাবে রেজিস্ট্রেশন করবে, তোমরা কিন্তু নতুন রেজিস্ট্রেশন করবে, বা ওটিআর নাম্বার যেটা রয়েছে ওটিআর নাম্বার তোমাদের জেনারেট করতে হবে। এখন এই ওটিআর নাম্বার জেনারেট করার জন্য তোমাদের অবশ্যই আধার কার্ডের সাথে তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ফিঙ্গারপ্রিন্টস কিন্তু অবশ্যই তোমাদের মিল থাকতে হবে। সেটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন এখানে হবে না। ঠিক আছে, এবং তোমাদের অবশ্যই এখানে ব্যাংক যেটা তুমি এখানে সিলেকশন তোমাদের থাকবে, অর্থাৎ তুমি এখানে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দেবে, ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমাদের অবশ্যই ডিবিটি লিঙ্কটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। ঠিক আছে, যদি তোমাদের ডিবিটি লিঙ্কটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পেমেন্টটা রয়েছে, যে পেমেন্টটা তোমাদের আসবে, ঠিক আছে, এই পেমেন্টটা কিন্তু তোমাদের ফেইলড হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু অনেকটাই তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, তো এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা নিয়ে তোমাদের এখানে অবশ্যই প্রত্যেকে অবগত রয়েছে। তো এখানে আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা তোমাদের সামনে এখানে তুলে ধরেছি। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে রিনিউয়াল বা নতুন ভাবে অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু এখানে যে নিকটবর্তী এখানে যে সাইবার ক্যাফ রয়েছে, সাইবার ক্যাফের মধ্যে গিয়ে অথবা তোমরা নিজস্ব মোবাইল অ্যাপস এর মাধ্যমেও কিন্তু তোমরা এটা করতে পারো। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা দেখছি একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।